আসসালামু আলাইকুম। আইগেস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। 2025 সালের 21 জুলাই দুপুরবেলা ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের একটি ভবনে হঠাৎই আছড়ে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিকট শব্দ, মুহূর্তেই দাউ দাউ আগুন, শিশু শিক্ষার্থীদের আর্তচিৎকার। দুর্ঘটনায় প্রাণ হারান পাইলট, একজন শিক্ষিকা ও 28 শিক্ষার্থী সহ 36 জন আহত হন 170 জনেরও বেশি, যাদের অনেকেরই শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়। সেদিনের ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে ফেরে শিক্ষিকা মেহেরুন্নেসা সহ স্কুলটির ছাত্র, শিক্ষক ও স্টাফদের। এখনও বিমানের শব্দে আঁতকে ওঠেন অনেক শিক্ষার্থী। সেই দুর্বিষহ স্মৃতির কথা তুলে ধরছেন উবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন আনিসুর রহমান। মাসুকা, আমি যতগুলো বাচ্চাকে নিয়ে আসছি, আমি সবার গার্জিয়ানকে ট্রেস করতে পারছি। আমি তোমার কোনো গার্ডিয়ান ট্রেস করতে পারি নাই। তুমি যদি মরে যাও, আমি তোমার লাশটা কি করব? রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মেহেরুন্নেসা প্রতিদিনের মতো 2025 সালের 21 জুলাইও ক্লাস শেষে বারান্দায় পায়চারি করছিলেন। হাসি খুশি প্রাণবন্ত শিক্ষার্থীরা গল্প করছিল আর টিফিন খাচ্ছিল। চোখের পলকে একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে স্কুল ভবনের ভেতর। দাউ দাউ আগুন আর ধোঁয়ায় আচ্ছন্ন, চিৎকার আহাজারিতে ভারী পুরো ক্যাম্পাস। চোখের সামনে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখেছেন দীর্ঘদিনের সহকর্মী মাসুকা মাহাজাবিনকে। বলছিলেন শেষবারের মতো কালেমা পড়ার কথা। যে মাসুকা, তুমি কি কালিমা পড়তে চাও? তখন ওর হাত তো নাড়াতে পারছেন, ওর একদম 92% বার্ন ছিল। আমাকে কালিমা পড়াও। ও খুব জোরে চিৎকার করতেছে ওইটা আইসিইউর ভিতরে, জোরে জোরে স্পষ্ট স্বরে আমার সাথে কালিমাটা পড়লো। 1 বছর অতিক্রম করলেও চিন্তা, চেতনা আর কর্মজীবন জুড়েই রয়েছে কোমলমতিদের আর্তনাদ, নিহত 3 সহকর্মীর স্মৃতি। ও আমাকে এইভাবে বলতেছে, মিস আমাকে পানি খাওয়াও, এই রোগীদের তো পানি খাওয়ানো যায় না, মিস আমাকে পানি খাওয়াও, মা কি চায় না আমি বেঁচে থাকি, মা কি চায় না আমি বেঁচে থাকি। বন্ধুরা যখন ক্যাম্পাসের সবুজ চত্বরে দৌড়ায়, ঠিক তখনই শরীরে ক্ষত নিয়ে বাসায় অলস আর দুর্বিষহ সময় পার করছেন শিক্ষার্থী আবিদুর রহিম। ভিতরে থাকতে কিছু বুঝতে পারি না, বাইরে এসে হাতের দিক তাকায়, তারপর বুঝতে পারছি যে হাতে বার্ন। মাইলস্টোনের ক্যাম্পাস যতটা বড়, আবিদুরের আগামীর আকাশটা ততটাই ছোট আর ধূসর অন্ধকারে ঘেরা। হ্যাঁ, এখনো মনে চাই অনেক যে ক্লাসে যাব। আর কি মনে পড়ে ক্লাসের? অনেক কিছুই মনে পড়ে, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, একসাথে টিফিন করা, অনেক কিছুই মনে পড়ে। আহত শিক্ষার্থীদের মানসিক সমস্যা উত্তরণ হলেও এখনও অনেককে নিয়মিত থেরাপি দেওয়ার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সাইকিয়াট্রিস্টদের এখন আর আমরা প্রয়োজন হচ্ছে না, আমরা ফিজিওথেরাপি ওপেন রাখছি, কারণ অনেকের ফিজিওথেরাপি নিতে হয়, কারো কারো শুধু এখান থেকে নিয়ে হয় না, একেবারে বার্ন ইউনিটে গিয়েই নিতে হয়। গত বছর 21 জুলাই আজকের এই দিনে ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেউ হারিয়েছেন তার ক্লাসের প্রিয় বন্ধুকে, কেউ হারিয়েছেন তার প্রিয় সহকর্মীকে, কিন্তু নিহত এবং আহত স্বজনরা প্রতিনিয়ত ট্রমায় ভুগছেন। উবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। নানা কর্মসূচিতে মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিক পালন করছে স্কুলটির কর্তৃপক্ষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, আমাদের জানাবেন কি ধরনের কর্মসূচি সেখানে নেওয়া হয়েছে, এই মুহূর্তে আসলে কি হচ্ছে সেখানে? মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার 1 বছর। দিনটি স্মরণে শিক্ষা প্রতিষ্ঠানটি 2 দিনের কর্মসূচি হাতে নিয়েছিল। গতকাল একটি হয়েছে। আজকের দিনে আপনি দেখতে পাচ্ছেন যে স্মরণ সভা এবং দোয়ার আয়োজন করা হয়েছে, অর্থাৎ সে সময়ের যারা নিহত হয়েছেন তাদের জন্য দোয়া করা হচ্ছে এবং একই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের প্রতিও সমবেদনা জানানো হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন স্কাউটের সদস্যরা এখানে আছেন, শ্রদ্ধা জানিয়েছেন নিহতদের প্রতি, এবং আপনি দেখছেন পিছনে হয়তো বা দেখতে পারবেন যে এই প্রতিষ্ঠানের যে
কর্মকর্তা কর্মচারী শিক্ষকরা রয়েছেন, তারাও এখানে উপস্থিত রয়েছেন এবং সে সময়টি স্মৃতিচারণ করছেন এবং একই সঙ্গে আজকের দিনে 1 মিনিট নীরবতা পালন করা হবে এবং সাধারণ মানুষের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে আজকে প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যারা আসবেন যাতে এখানে শ্রদ্ধা জানাতে পারেন। একই সঙ্গে আজকে যে প্রথম যে কর্মসূচিটি হচ্ছে 10টার দিকে শুরু হয়েছে এবং 3টার পরেও আরেকটি অনুষ্ঠান হবে, অর্থাৎ সেখানেও স্মরণ সভা এবং দোয়ার আয়োজন করা হবে। তবে আজকে যেটি হচ্ছে, কয়েকজনের সঙ্গে কথা বললাম শিক্ষকদের সঙ্গে, তারা আসলে কোনোভাবেই ওই দিনটি আসলে আবার নতুন করে যে তাদের মাঝে নিয়ে আসে সেটি নিয়ে আসতে চাচ্ছেন না। একটি ভয়াবহ দুর্বিষহ একটি ঘটনা তারপরও হচ্ছে আজকে অভিভাবকদেরও আসার কথা ছিল, তো আমি আসলে দেখিনি, হয়তোবা তারাও আসবেন। তবে আপনি জানেন যে ওই ঘটনার পর কিন্তু একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছিল এবং প্রতিবেদনও জমা দেওয়া হয়। সেখানে কারা এটির সাথে দায়ী, ব্যর্থতা কাদের, সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। তবে 1 বছর হয়ে গেলেও সেই বিষয়টি কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। একই সঙ্গে আরেকটি যে কষ্টের বা হতাশার যে কথাটি বলা হয়, যারা নিহত হয়েছেন তাদের যে ক্ষতিপূরণের যে দেওয়ার যে ব্যবস্থাটি নেয়ার কথা ছিল, সেটি সেভাবে নেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে। জানছিলাম মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকের খবর। মাইলস্টোন ট্র্যাজেডির কারণ বিশ্লেষণে উঠে আসে নানা অনিয়ম, বিশৃঙ্খলার চিত্র। যেখানে পাঠদান করার কথা সেখানে হয়েছে ছাত্রাবাস। বিমানবন্দরের পাশেই 3টি ভবন তৈরি করা হয় কোনো ধরনের অনুমোদন ছাড়াই। ভয়াবহ এই দুর্ঘটনার পরও এত সব অসঙ্গতির বিষয়ে সম্পূর্ণ নীরব সরকারি সংস্থাগুলো। সবাই যেন নেমেছেন দায় এড়ানোর প্রতিযোগিতায়। বিশ্লেষকরা বলছেন, হয়তো আরেকটি ট্র্যাজেডির অপেক্ষায় আছেন কর্তা ব্যক্তিরা। নাজিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমরান হোসেন। হঠাৎই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছিল উত্তরা দিয়াবাড়ি এলাকার এক বিদ্যানিকেতনে। এমন মর্মান্তিক ঘটনাকে শুধু দুর্ঘটনা বলা ভুল। সরকারি সংস্থা রাজুকের পর্যবেক্ষণে উঠে এসেছে কিভাবে নিয়ম নীতির তোয়াক্কা না করেই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেছে মাইলস্টোন। অগ্নি নির্বাপনের ঘাটতি, ক্ষতিগ্রস্ত ভবনের অনুমতি না থাকা সহ আছে বেশ কিছু অসঙ্গতিও। 10টি ভবনের 3টি ভবনই অনুমোদনহীন ছিল মাইলস্টোন স্কুলের। 1 বছর পরও এই সব কিছুই রয়ে গেছে আগের মতোই। অবস্থার পরিবর্তন নেই এতটুকুও। সিভিল এভিয়েশনে কয়েকবার তাগিদ দিয়েও সহযোগিতা পায়নি রাজুক। আমাদের বিমান চলাচল কর্তৃপক্ষের যে ফ্লাইং যে লিমিটটা, উচ্চতার হাইটের লিমিটটা, সেই লিমিটের বাইরে কিন্তু অনেকগুলো ভবন হয়েছে। 600-এর মতো ভবন আছে, দেখা যাচ্ছে সেটা অনুমোদনহীন বা তার ব্যত্যয় আছে। তাহলে কিভাবে রাজুক যদি ফাংশনাল হতো, তাহলে তো একটা ভবনও এই ধরনের আইদার সে অনুমোদন নেয় নাই কিংবা সে তার ব্যত্যয় করে নির্মাণ করেছে, এটা তো হওয়ার কথা না। তাহলে রাজুকের ইন্সপেকশন বিশাল গাফিলতি আছে এবং এত বড় দুর্ঘটনার পরেও যে রাজুকের সক্ষমতা বেড়েছে বা তারা সেই পুরো এলাকা জুড়ে একটা বড় তদন্ত করেছে বা সেখানে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়েছে, সেটা দেখা যাচ্ছে না। বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ইশফাক ইলাহি চৌধুরীর মতে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে এখনই পরিকল্পনা সাজাতে হবে সংশ্লিষ্টদের। আমাদের উচিত ছিল আরও আগে কাজ শুরু করা, কিন্তু কাজ আমাদের শুরু করতেই হবে। এই বিমানবন্দর তার একটা অপটিমামে চলে গেছে এবং একই সঙ্গে বিমান বাহিনীরও চিন্তা ভাবনা করতে হবে যে নিজেদের একটা এক্সক্লুসিভ বেস, যেটা বিমান বাহিনীর ঘাঁটি হিসাবে আমরা বলতে পারি, সেই ধরনের একটা ঘাঁটি খুঁজে বের করা। এত বিশাল সংখ্যক প্রাণহানির পর কি করেছে রাজুক? কতটা তদারকি বাড়াতে পেরেছে সংস্থাটি? অ্যাকচুয়ালি এটা কিন্তু রাজুকের যে এলাকা, অধিগ্রহণকৃত এলাকা, তার কিন্তু বাইরে। এগুলো চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, এক তো আমাদের জনবলের ব্যাপারটা আছেই। তারপরও আমরা অবশ্যই চাইবো যে বিশেষ করে যে বিমান চলাচল করে যে জায়গাটা, সেই জায়গাটাকে অ্যাকচুয়ালি আমাদের নিরাপদ করতেই হবে, না হলে কিন্তু আমরা সবসময় একটা হুমকির সম্মুখীন থাকবো। বিমানবন্দর পার্শ্ববর্তী এলাকায় দ্রুত নগরায়ন ও সুউচ্চ ভবন নিয়ন্ত্রণ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।